হ্যাঁ বলেন, কোশ্চেন করেন। আমি যে কোশ্চেনটা করতেছিলাম সেটা হচ্ছে স্যার, যদি আমি কোনো মানে আর্টিকেল সাইটে যদি আমি কোনো একটা আর্টিকেল কয়েকটা পার্টে যে কোনো সমস্যা হবে, মানে পার্ট 1 পার্ট 2 তে কোনো সমস্যা হবে কি? একটা আর্টিকেলের কি? কয়েকটা পার্টে দিব, যেমন পার্ট 1 পার্ট 2 পার্ট 3। কোথায় দিবেন? আর্টিকেল কথা আপলোড করলাম আর কি, যেমন আর্টিকেল লিখলাম আর সাইডে আপলোড করব বা সাবমিট করব। তো আমি একটা আর্টিকেলে তিনটা বা চার মানে কয়েকটা পার্টে আমি দিতে পারবো কিনা, না আমাকে কোনো আর্টিকেল মানে একটা পার্টি সাবমিট করতে হবে, কোনো ইয়ে আছে কিনা? দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বা সেক্ষেত্রে আপনার যে আর্টিকেল সাইটে পাবলিশ করবেন ওদের টার্মস কন্ডিশনস গুলো দেখে নেবেন আগে, যে তাদের আর্টিকেল সাবমিট করার তো একটা নিয়ম আছে, নিয়মটা মেনটেন করেই তো করতে হবে, নাহলে তো আপনার আর্টিকেল সাবমিট করছেন কিন্তু সেটা তো পাবলিশ করবে না। আচ্ছা, জি স্যার। আর কিছু, আর কোনো কোশ্চেন? স্যার এটা গত গত ক্লাস থেকে একটা কোশ্চেন ছিল, যেটা সেটা তো পরে করবো, এখন না আর কি। বলেন, শেষ, আজকের ক্লাস শেষ, কোশ্চেন করেন। আচ্ছা স্যার, আপনি যে স্যার এক্সএমএল সাইট ম্যাপটা স্যার আপনি দেখাচ্ছেন ওয়ার্ডপ্রেস থেকে, বাট এমনি নরমাল লিনাক্স সার্ভার থেকে তো দেখান নাই, এটা কি? লিনাক্সটা দেখাই নাই সেটা? লিনাক্স বা উইন্ডোতে দেখেন না? হ্যাঁ, আপনি তো ওয়ার্ডপ্রেসে দেখাইছেন স্যার, ওই যে ইওস এসইও বা এসইও 101 তে যে দেখাইছেন তো বুঝতে পারছি, কিন্তু স্যার আমার যে এই সার্ভার যেমন নরমাল সার্ভার ওগুলো দিয়ে কিভাবে করবো লিনাক্স বা উইন্ডোজ সেটা? সেটার জন্য যেটা করবেন, লিনাক্স সার্ভার হলে একটা ওয়েবসাইট আছে দেখেন, xml-sitemap.com, এটাতে কপি করবেন। এটাকে কপি করে এটা আমি আপনাকে দিয়ে দিলাম আপনাদের। এরপরে আপনার যে ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইটটা এখানে টাইপ করবেন, যেটা সাইট রং করতে চান। যদি HTML PHP হয় সেই ওয়েবসাইট টাইপ করবেন, স্টার্ট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, যাই হোক, এরকম একটা ফাইল ডাউনলোড হবে। এটা শেষ হয়ে গেলে আপনাদের এই যে sitemap.xml, এই যে এটা sitemap.xml নামে এরকম একটা ফাইল তৈরি হবে। এখন এই যে এখানে হচ্ছে, যে হয়ে গেছে দেখেন, এই যে ভিউ সাইটম্যাপ ডিটেলস, এই যে এখানে ডাউনলোড ইউর এক্সএমএল সাইটম্যাপ, এটা এখন আমি ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে মূলত ফাইলটা এইভাবে, এই ফাইলটাই ডাউনলোড হবে আর কি। এখন এই ফাইলটাই আপনাকে এখন কন্ট্রোল প্যানেলে আপলোড করে দিতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, বুঝছেন? বুঝি নাই স্যার, বুঝি নাই স্যার, একটা আমার এই ফাইলটা কন্ট্রোল কোথায় আপলোড করবো আমার? সি প্যানেলে। অথবা পিএলএক্স, এই তো? হ্যাঁ, প্লেস, ওখানে ফাইল ম্যানেজার আছে না, একটা অপশন ছিল না সি প্যানেলের, কন্ট্রোল জি প্যানেলে? স্যার, জি জি। ওই ফাইল ম্যানেজারের মধ্যে এই ওই ফাইলটা আপলোড করে দিলে হবে। কোন ফাইলটা? এই ফাইলটা আপলোড করে দিলেন, ওখানে কাজ শেষ। এরপরে বাকি অংশ ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে যেভাবে ওয়েবমাস্টার টুলসে গিয়ে করছিলেন সেম। জি। তো প্রতিবার কি ফাইল আপলোড করতে হবে? একবারই তো, আবার প্রতিবার কেন? এক্সএমএল সাইটম্যাপ তো একবারই করে মানুষ। আর যদি আমি চেঞ্জ করি? চেঞ্জ করলে আবার করবেন। আবার ফাইল আপলোড করতে হবে, এই তো? ওই তো, যখন আবার আপলোড করতে চাইবে দ্বিতীয়বার, তখন আবার মেসেজ দিবে যে আর ইউ
ওয়ান টু ওভাররাইট, আপনি ওভাররাইট করলে ওভাররাইট দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমি বারবার ফাইল ডিলিট করে আবার ফাইল আপলোড করার কারণে জাস্ট ওটা বারবার ওভাররাইট করলে হয়ে যাবে। হ্যাঁ তার মানে স্যার যা বুঝলাম, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে খুব সোজা, ওয়ার্ডপ্রেস এর সোজা জিনিস, বাট ওয়ার্ডপ্রেস ঝামেলা আছে বেশি। এটারে ইজিলি এসইও টপ করে দেওয়া যায়, এটা ইজিলি টপকানো যায়, আর এটা ইজিলি মনে করেন স্যার মানে হ্যাক বা ভাইরাস বাগ বেশি থাকে এটাতে। এই তো হ্যাঁ। এই চিন্তা মানে এক কথা হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস হচ্ছে আমি অন্যের রাজ্যে গিয়ে কাজ করতেছি, আর কোডিং হচ্ছে আমার রাজ্যে আমি রাজা, আমি যা খুশি তাই করব। হ্যাঁ। জি স্যার। আর কোনো কোশ্চেন নাই? আল্লাহ হাফেজ। স্যার আরেকটা স্যার একটা কোশ্চেন স্যার, আমাদের কি মানে সবগুলা ক্লাস থেকে লোকাল এসিটা দেখাবেন? লোকাল এসি দেখাইতে হবে এবার। তার কারণ আমাদের যারা আর্টিকেল আমাদের বাংলাদেশে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, আমি তো বিদেশে ওয়েবসাইটে তো পাবলিশ করতে হবে না, তখন আমি কি করব? সেই ক্ষেত্রে কি করতে হবে? তারপরে তারপর সে কিওয়ার্ড গুলো কি হবে? যেমন বাংলায় তো মনে করেন তো স্যার অনেকে বাংলা হয়তো সার্চ দেয় না, বেশি ইংরেজিতে সার্চ দেয়, কিন্তু বাংলা ওয়েবসাইটে আসে, সেটা কি হবে? কি এটা তো কারণ যেহেতু আমার ওয়েবসাইটের ভিতরে ইংলিশ কিছুই নাই, আমার সব বাংলা, তাহলে ইংলিশ সার্চ দিলে লোকাল এসিও কোনো এসিও নেই, লোকাল এসিও তো কোনো কাজই নেই, লোকাল এসিও যে ফাঁকিবাজি করে, সিম্পল। আচ্ছা আলোচনা ওটাই করব। দেখেন। ওকে জি স্যার। আল্লাহ হাফেজ, গুড নাইট। আল্লাহ হাফেজ স্যার। স্যার একটা কোশ্চেন আসছে, হ্যাঁ, ওয়েবসাইট ক্রিয়েট করা যায় কিভাবে? এই ওয়েবসাইট ক্রিয়েট করা যায় কিভাবে? ফ্রি ভাবে। মানে কোথা থেকে করা যায়, কি আসার বিষয়? ওই ওয়ার্ডপ্রেস বলতে গেলে তো এই তো স্যার ওয়ার্ডপ্রেস নাকি? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস উইবলি আছে, ওয়ার্ডপ্রেস আছে, দুটো থেকে তো করা যায়। ইনস্টল মানে করতে করা যায়। অথবা ভাইয়ের কথা হচ্ছে ফ্রি ডোমেইন বা হোস্টিং কিভাবে কি করা যায় আর কি, সেটা হয়তো বা হইতে পারে। ফ্রি ডোমেইন কোথা থেকে করা যায় সেটা? ফ্রি ডোমেইন তো হয়ে যায় না, একটা ওয়েবসাইট আছে ওটার নাম। বলছিলেন স্যার 1 বছরের জন্য দেয় আর কি, কিছু সময়ের জন্য দেয় আর কি, ডোমেইন করো বা হোস্টিং এর জন্য কিছু সময় দেয়। তার জানি কি নাম ছিল, আমি তো ভুলে গেছি। এটা মনে হয়েছিল যে এই তো এটা স্যার এটা এমন এই কিছু কোম্পানি। আচ্ছা স্যার, এমন কোনো কিছু আছে যে চেক করা যায় যে এই ডোমেইনটা ইউজ করা হয়েছে কিনা, বা এটা ইউজ হচ্ছে কিনা, বা এটা ফ্রি আছে কিনা, এমন কোনো ওয়েবসাইট আছে জানার জন্য, চেক করার জন্য, বা এরকম? এটা নেম চিপে টাইপ করলেই হচ্ছে। এই যে এখানে আপনার আর স্যার ডোমেইনের প্রাইস নাকি স্যার ভ্যারি করে, মানে .net .org এগুলো হিসেবে নাকি ডোমেইন প্রাইস ভ্যারি করে? হ্যাঁ, তো সেটা কি এখান থেকে জানা যাবে, না অন্য কোনো সাইট আছে আবার এটা এক এক জানা যাবে? কোম্পানির এক এক রেট। মানে যারা ডোমেইনটা মানে দেয় না কি, বুঝলাম না স্যার। ডোমেইনটা এক কোম্পানি দেন, যেটা হোস্টিং করে সেটা কোনটা স্যার? ডোমেইন ব্যবসা করে এক এক কোম্পানি এক একটা। যেমন এই নেম চিপ তারাও ব্যবসা করে। আমি যেমন তাদের ডিস্ট্রিবিউটর, নেম চিপের ডিস্ট্রিবিউটর আমি বাংলাদেশে। আমি আপনাদেরকে আচ্ছা। দিলে এখান থেকেই কিনে দেবো মেনলি, বাট আপনারা কিনলে টাকা বেশি লাগবে, আমার থেকে নিলে কম লাগবে। কেন বলেন তো? আপনি যদি বিকজ সরাসরি আপনার আপনি সরাসরি নেম চিপ থেকে কিনলে মিনিমাম আমার থেকে 1,500 টাকা বেশি দিতে হবে। ওকে আমার থেকে নিলে তো নেম চিপ থেকেই দিচ্ছি আমি আপনাকে, বিকজ অফ নেম চিপের সাথে আমার কন্ডিশন আছে, আমি ডিলার, আমার ডিলার প্রাইস আমি পাই। স্যার যেমন গোলাডি.com দেখেন সেম আপনি জিনিস। যেটা কোশ্চেন করছিলেন, এই যে শিখববই.com টেকেন দেখছেন, হুম এটা আমার ডোমেইন, এটা কেনা আছে। ওকে, বাট ও কিছু সাজেশন দেখাচ্ছে। ও কিছু সাজেশন দেখাচ্ছে আরো, এই যে এগুলো আপনি নিতে পারেন। স্যার হোস্টিং ভাড়াটা কি প্রতি বছর দেওয়া লাগে না প্রতি মাসে দেওয়া লাগে হোস্টিং ভাড়াটা? প্রতি বছর।
মান্থলিও করা যায়, বছরেও করা যায়, দুইটাই করা যায়। কোনটা করলে বেটার হয়? মান্থলি করলে মান্থ শেষ হওয়ার আগেই টাকা দিতে হইব, না দিলে এক এক ঘন্টা ডিলে হইলে ওই সময় বন্ধ হয়ে যাবে। এটা টাকা সমস্যা। যদি শর্ট থাকে মানে স্যার মান্থলি করা ভালো, মান্থলি করলে আবার টাকা বেশি খরচ। বছর শেষে একবার ও ইয়ারলি কিনলে যে টাকা কিনতে পারবেন, মান্থলি বেসিস কিনলে তার চেয়ে বেশি টাকা দিয়ে কিনতে হবে। তাহলে ইয়ারলিতে ভালো। হ্যাঁ স্যার ভালো এই তো শেষ। নেমচিপি কি হোস্টিং করে না অন্য কোনো কি হোস্টিং করে? নেমচিপ সব করে, হোস্টিং এর উপরে, ডোমেইন উপরে, সবই করে। আর স্যার যে সিপ্লেক্স মানে স্যার প্লেক্স তারপর সিপ্যানেল এগুলো কি দুইটা থেকে দুইটা সার্ভার নাকি আরো সার্ভার আছে, নাকি যে কোনো সার্ভার ইচ্ছা করে হোস্ট করা যায়? না, দুইটাই, লিনাক্স আর হোস্টিং, এর বাইরে কোনো সার্ভার নেই। সিপ্যানেল আর প্লেক্স এবার দিলে সার্ভার নাই? না, এই তো দিলাম তো, এটা থেকে করেন, এই যে www.tk। ফাইন্ড এ নিউ ফ্রি ডোমেন, ট্রায়াল ফ্রি ডোমেন কিনা আবার কাজ করতে হবে। স্যার আপনি যদি ইসে ভালো হইতো, ওয়েব ডিজাইন যদি শিখে থাকলে ভালো হইতো। কি? আপনি যদি ওয়েব ডিজাইনের ক্লাস নিতেন খুব ভালো হইতো স্যার, আপনি ভালো বুঝাইতে পারেন তো, এজন্য আপনাকে বললাম। ওয়েব ডিজাইন আপনি শিখতেছেন? না যদি আপনি শিখাইতেন তাহলে ভালো হইতো, আপনার থেকে শিখতাম আর কি। ও ওয়েব ডিজাইন মানে এক আপনার মহিলা পড়ায়, এক ম্যাডাম, ওরও বাড়ি চিটাগং, আমি চিনি, ও অনেক জুনিয়র, বয়সে আমি অনেক ছোট। স্যার আমি বলছিলাম কিন্তু এখন জানুয়ারি থেকে আবার শুরু হবে, জন্য এখন আপাতত স্টপ আছে, না পাশাপাশি এটা করতাম আর কি, পসিবল হইতো। ঠিক আছে, খিদা লাগছে, জায়গা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। কোশ্চেন স্যার বাঁচায় রাখবো ইনশাআল্লাহ কালকে ক্লাসের জন্য, কোশ্চেন জমাতে থাকবো। ওকে। আল্লাহ হাফেজ স্যার।